বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি গয়েশ্বর চন্দ্র রায়। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় 20 থেকে 25 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়ার চৌরাস্তায় নির্বাচনী গণসংযোগকালে তার ওপর হামলা হয়। তিনি ঢাকা 3 আসনে বিএনপির প্রার্থী। আহত অবস্থায় তাকে রাজধানীর বিজয়নগর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, মঙ্গলবার 25 ডিসেম্বর সন্ধ্যায় ধানের শীষের প্রচারণায় ঢাকা 3 আসনের চুনকুটিয়া কদমতলা এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে বের হন ওই আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। প্রচারণাকালে তার উপর লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে প্রার্থী গয়েশ্বর চন্দ্র সহ তার অর্ধশতাধিক কর্মী সমর্থক আহত হয়েছেন। পরে এমত অবস্থায় তাকে রাজধানীর বিজয়নগর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সেখানেই তার এবং তার আহত কর্মীদের চিকিৎসা চলছে বলেও জানান রিজভী। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ যুবদলের সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ জানান, নির্বাচনী গণসংযোগের সময় ছাত্রলীগ যুবলীগের কর্মীরা গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী গণসংযোগে অতর্কিত হামলা চালায়। এ সময় 20 থেকে 25 জন বিএনপি কর্মী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র আমাদেরসময়.com। আর হ্যাঁ ভিউয়ার্স, এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।